আর গুরুর যখন দয়া পাবো তো আমার থেকে যে সন্তানটা আসবে, সন্তানটা এই জন্য সন্তান নেওয়ার আগে দীক্ষা নিতে হয়, বিবাহ করার আগে দীক্ষা নিতে হয়। দীক্ষা নিয়ে যদি আমি দীক্ষা নিলাম, এবার আমি একটা সন্তান নেব, আমি পরম দয়ালের কাছে, আমি ঠাকুরের কাছে কামনা করব, হে ঠাকুর আমাকে, তোমার কাছে তো অনেক ফুল ফুটে আছে, একটা ফুল দাও আমাকে, যে ফুলটা আমি সংসারে এসে আমার এই পরিবেশ, এই পাড়া প্রতিবেশী বা এই ভারতবর্ষের বা আমাদের পশ্চিমবঙ্গের সবার কাজে লাগে, এইরকম একটা ফুল দাও, যে সেই ফুলটা দ্বারা দেশবাসীর যেন সেবা হয়, এইরকম একটা ফুল দাও। এটা আমি পরম দয়ালের কাছে, আমার আরাধ্য দেবতার কাছে চেয়ে নিলাম। এটা কিন্তু চেয়ে নেওয়া, তার পূজা করে তার কাছ থেকে চেয়ে নেওয়া। এবারে আমি দীক্ষা নিলাম না, আমি কারো কাছে কিছু চাইলাম না, আমি বিয়ে করলাম, স্বামীর সংসার করলাম, আমার একটা সন্তান আসলো, আমি কিন্তু পরম দয়ালের কাছে চাই নেই। সেখানে কি হবে, যে ফুলটা পড়লো, যে ফুলটা পরম দয়ালের ওখান থেকে পড়লো, সেটা পোকরা ফুলও হইতে পারে, হ্যাঁ, সেটা আদা ফুটা ফুলও হইতে পারে, সেটা ঝরে পড়ে যাওয়া কলিও হইতে পারে, পূর্ণ ফুল নাও হইতে পারে। এইরকম একটা ফুল কিন্তু আমি পেয়ে গেলাম। এবারে সেই ফুলটা আমি, সেইটা নিয়েই আমাকে সারা জীবন কাটাতে হবে। আর যদি আমি দীক্ষা নেই, আমি যদি পরম দয়ালের, আমি যদি আমার ঠাকুরের, আমার আরাধ্য দেবতার আমি যদি সকাল সন্ধ্যা পূজা দেই, আমি যদি সকাল উঠে তার প্রণাম করি, বিকালবেলা তাকে একটু ধূপকাঠি দেখাই, প্রদীপ জ্বালিয়ে দেখাই, দেখিয়ে প্রণাম করি, ঠাকুর ঘুমানোর সময় আমি ঠাকুর নাম করে ঘুমালাম, সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুরের নাম করলাম, তারপরে আমি সংসারের কাজ যা আছে তো করলামই। এইগুলোর মাধ্যমে যদি একটা সন্তান আসে, সেই সন্তানটা হয় কি সন্তান, সেই সন্তানটা হয় ভগবানের দূত। সে আসে ওই মায়ের দুঃখ, দুর্দশা, কষ্ট সব নিবারণের জন্য ওই সন্তানটা আসে। বলে কি যে একটা সন্তান প্রসব করতে মায়ের এত ব্যথা হয় কি, দেহের 40খানা হাড় যদি একসঙ্গে ভেঙে যায় তাহলে যতটা ব্যথা হয় তার চাইতে অধিক ব্যথা হয়। তবু মায়েরা সন্তানের কামনা কেন করে, যে বলে হে দয়াল, হে ভগবান, হে পরমপিতা, তুমি কে আসবে এই পৃথিবীতে, তার জন্য তুমি তার আগে আমার বক্ষে করেছো তোমার প্রসাদ দান, যদি তুমি না দাও সন্তান তাহলে এই প্রসাদ কে করিবে পান। আবার এত কষ্ট করার পরে ওই একটা সন্তান আসলে, সেই সন্তানটা যদি কৃষ্ণভক্ত সন্তান হয়, সে যদি গুরুভক্ত সন্তান হয়, একটা কৃষ্ণভক্ত সন্তান বা একটা গুরুভক্ত সন্তান, একটা সেই সন্তান যদি যখন ডাকে মা বলে ডাক দেয়, তখন কিন্তু ওই মায়ের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিছুর নিবারণ হয়ে যায়, যদি তার সন্তানটা কৃষ্ণ ভক্ত হয়, গুরু ভক্ত হয়। এবং 10 জনে বলে ওর ছেলেটা খুব ভালো, আর সেই ভালো ছেলেটা যখন বাইরের থেকে এসে একটা ডাক দেয় মা, ওই মায়ের প্রাণটা জুড়িয়ে যায়, তার সারা জীবনের ওই সন্তান প্রসবের যত কষ্ট, যত জ্বালা যন্ত্রণা সব মায়ের মিটে যায়। আর এইরকম একটা সন্তান পাওয়ার জন্যে তাহলে সেই মাটাকে সেই রকম জায়গা তৈরি করতে হয়, যে সন্তানটাকে আমি নেব। সেই জন্যে এই জন্যে মায়েদেরকে আগে দীক্ষা নিতে হয়, পরমপিতার কাছে চাইতে হয়, হে পরম দয়াল, হে পরমপিতা, তুমি আমাকে এমন একটা স্বামী দাও, আমার টাকা পয়সা চাই না, একটা মানুষের মতো মানুষ দাও। আর সেই মানুষটাকে ধরে আবার যে নতুন মানুষ আসবে আমার সংসারে, তাকে এমনভাবে দাও যেন এই পৃথিবী 10-এর কাজে লাগে, শুধু আমার বাড়ির না, আরও 10 জনের কাজে লাগে। এই যে জিনিসগুলো, এইগুলোকে পেতে গেলে ঠাকুর বলছে, অর্জুনকে বলছে শ্রীকৃষ্ণ, যদি আমাকে কেউ না দিয়ে খায় তাহলে ওই যে বললাম যেটা, তাহলে সেটা হচ্ছে বিষ্ঠা ভোজন করে। তার জন্যে আমাদের ঠাকুর, তার জন্যে পরম দয়াল, গল্প করিয়েন না, কথা শোনেন, তার জন্যে বলছে যে যদি দিয়ে খেতে হয়, এবারে যদি আমরা দেই, কীরকম দেই, অনেকে কি করে, খেতে বসে থালার থেকে একটু উঠাইয়া মাটিতে রাখে, চারিদিকে একটু জলের ছিটা দিয়ে সেইখানে একটু তরকারি রাখে, ভাত রাখে। আচ্ছা, আমি যদি থালায় খাই আর আমার পরম দয়াল আমার ভগবান তিনি মাটিতে খাবে, এইটা সম্ভব হয়? এটা ভুল। এই জন্যে আমাদের ঠাকুরকে, যে ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি কি করেছেন, যে অর্জুনকে বলছে যে না দিয়ে খায়, সেই দেওয়াটা কীরকম, যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার মা বাবাকে স্মরণ করে, প্রথমে যিনি আমাদেরকে এই পৃথিবীতে এনেছে তাকে প্রণাম করলাম, তারপরে আমি আমার শ্বশুর শাশুড়িকে প্রণাম করলাম, তারপরে আমি পরম দয়ালকে প্রণাম করলাম, প্রণাম করে আমার সাধ্য অনুসারে আমি ইষ্টভীতি দিলাম, ওইটাই ঠাকুরের ভোগ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেটুকু পারি, 5 পয়সা পারি, 10, কিছু নাই আমার বাড়িতে, আমি এতটুকু চাল
দিলাম, 2-4 দানা চালই দিলাম, ওটাই দিলাম, ওইটাই হচ্ছে সবচাইতে বড় প্রসাদ। আর ওই যে ইষ্টভীতিটা যেটা আমরা এখান থেকে পাঠাই, আপনারা মনে করবেন যে ঠাকুরের ইষ্টভীতিটা কী হয়, ওই ইষ্টভীতিটা গিয়ে ওখানে যত আমাদের হসপিটাল আছে গরিব দুঃখীদের চিকিৎসার জন্যে, তারপরে যত হোস্টেল আছে অনাথ যাদের বাচ্চার কেউ দেখার নাই, সেইগুলো তো সেইগুলোতে ওই ইষ্টভীতির পয়সাগুলো কাজে লাগে। মানে ভগবত সেবা, ভগবানের দ্বারা তৈরি এই পৃথিবীর মানুষ, সেই মানুষের সেবার কাজে লাগে। তাহলে আমি বেঁচে থেকে, আমি আমার উপার্জন থেকে যদি এতটুকুও দিতে পারি সেই সেবায়, তাহলে তো আমার জীবনটা ধন্য হলো। আসেন এদিকে, আসেন না এদিকে আসেন, শোনেন এদিকে আসেন। তো এই জন্যে ইষ্টভীতি এমন একটা জিনিস, এই মানব জীবনটাকে যদি সার্থক করতে হয়, এই জীবনে যদি এই যে গান বাজনা যে হয় না, হরিসভায় কীর্তন সবাই যে গানগুলো হয়, যে দয়াল পার করে নিও, কিসের পার করে নেওয়া, কোথায় যাওয়া আর কোথায় আসা, এই যাওয়া আসা মানে এই পৃথিবীতে কেন আসলাম আর কেনই বা চলে যেতে হবে, আসারই বা কী প্রয়োজন আর যাওয়ারই বা কী প্রয়োজন, এই সত্যটা জানার জন্যে, এই সত্য সচিতানন্দ প্রেম ধারা হৃদ মন্দিরে অর্জন করে তার কাছে ফিরে যাওয়া, এটাকেই বলে ভগবত সেবা, এটাকেই বলে ভগবত আলোচনা। ভাগবত আপনারা বলেন না, যে এই পৃথিবীতে কেন আসা আবার কেন চলে যেতে হয়, যাওয়ার কি প্রয়োজন আর আসারই বা কী প্রয়োজন, এই সত্যটা যদি জানতে হয় তাহলে একমাত্র ভগবত সেবা করতে হয়, ভগবানের সেবা করতে হয়। দেখেন এই যে গাছটায় কতগুলো ফুল ফুটছে, এই বাড়ির একটা ছোট্ট মা ফুল তুলে নিয়ে আসলো, এই সবগুলো ফুল কিন্তু ফুটেছে ভগবানের চরণে যাওয়ার জন্যে, কিন্তু সবগুলো ফুল যেতে পারলো না, মাত্র কয়েকটা ফুল ওখান থেকে ভগবানের চরণে গেল। এই জগতে যত ফুল ফোটে সব ফুল চায় ভগবানের চরণে যেতে, যে ফুলটা ভগবানের চরণে যায় সেই ফুলটার জন্ম নেওয়া সার্থক হয়। আর এই পৃথিবীতে যত মানুষ আসে, সব মানুষ আসে একমাত্র ভগবত সেবা করার জন্যে, ভগবানের সেবা করার জন্যে। পরম দয়াল পাঠিয়েছে, মাতৃগর্ভে থেকে আমি বলেছি আমি যাব, হে দয়াল আমাকে মুক্ত করে দাও, আমি তোমার নাম করব। কিন্তু এই দেশে যখনই আসি, এটা মায়াধীন জগৎ, তো এই মায়াধীন জগতে এসে মায়ায়, মায়ের মায়া, বাবার মায়া, বউর মায়া, সন্তানের মায়া, টাকার মায়া, এত মায়ায় আমরা তাকে আর মনে করতে পারি না, তাকে ভুলে যাই। আর তাকে ভুলে যাওয়ার জন্যে আমাদের এই জীবনের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিছুর সম্মুখীন হই, একমাত্র তাকে ভুলে এই জড় জগতের এই জ্বালা যন্ত্রণাগুলো আমরা কুড়াই। সব মায়া, সব মায়া, কিন্তু আমাকে তো চলে যেতে হবে, এই বিল্ডিং বাড়ি এই যত কিছু আছে সব ছেড়ে চলে যেতে হবে। তাই ওই সব ফুল জন্ম নেয়, সব ফুলই আসে ভগবানের চরণে যেতে, সবাই যেতে পারে না। আর সব মানুষই এসে ভগবানের চরণে যেতে, সব ভগবান সেবা করার জন্যে, কিন্তু সবার জীবনে ভগবত সেবা হয় না। তাই বলে আমাদের ঠাকুর তাই বলেছে যে যে মানে এত জন্ম ঘুরে এসে এই মানব জন্ম পেয়ে ধর্মে যদি না হয় মতি, দুঃখ কি তার চেয়ে। এত জন্ম ঘুরে এসে মানে বলছে 84 লক্ষ জনি ভেদ করার পরে মানব জন্ম পেলাম, সেই জন্মটা পেয়ে যদি আমার যদি ধর্ম আমি যদি না করতে পারি, জয় গুরু, জয় গুরু বাবা, জয় গুরু। খুব ভালো, স্কুল থেকে এসে গরম লেগেছে, ড্রেস গুলো হাত মুখ ধো। এইটাই হচ্ছে কথা, বুঝলেন মা? তো ইষ্টভীতিটা হচ্ছে যে আমি পরম দয়ালকে ওই থালার থেকে উঠাই খেতে দেব না, আমি আমার জীবনের সকালবেলার কর্ম শুরু করার আগে আমি আমার পরম পিতা যে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে তার জন্য আমি অর্ঘ্য দান করলাম, ওই অর্ঘ্যটা ওই প্রসাদটাই তিনি খান, ওই প্রসাদটাই তিনি পান, কারণ ওই প্রসাদ দিয়ে এই পৃথিবীর জনকল্যাণ হয়, সেই কল্যাণে আমার ওই প্রসাদটা লাগলো, ওটাই ঠাকুরের খাওয়া। ঠাকুর কোনো এইভাবে হাত দিয়ে খায় না, ওই যে দিলাম ভক্তি সহকারে, ওই ভক্তিটাই খায়। তার জন্যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি ইষ্টভীতি করি, তাহলে তারপরে আমরা যা কিছু খাই সেটা আমাদের প্রসাদ ভোজন হয়। আর তাকে না দিয়ে খাইলে আমরা যা খাই সেটা কিন্তু বিষ্ঠা ভোজন হয়। এই জন্যে প্রত্যেকটা মানুষের জীবনে দরকার ইষ্টভীতি। আর ইষ্টভীতি মা, ইষ্টভীতিটা একবার চালু করে দেখেন, আর আমি যেভাবে বললাম এইভাবে করে দেখেন। আমি বলি না যে কি হবে, টাকা পয়সা ধন দৌলত কি আসবে সেটা আমি জানি না, তাহলে আপনার সংসারটা একটু বড় হবে। কীরকম বড় হবে? যে
আপনার যতগুলো এই আশ্রামপুরে যতগুলো গুরু ভাই আছে, সব গুরু ভাইগুলো আপনার একটা পরিবার। আপনার দুঃখের দিনে যেন আমাদের গুরু ভাইগুলো ছুটে আসতে পারে। ওই মাটা ঘরে পড়ে আছে, মাটাকে দেখে আসি, মাটার একটু সেবা করে আসি, একটু মাথাটায় চিরুনি। এই মাটা আসলো, এসে আপনার মাথাটা একটু তেল টেল দিয়ে জল টল দিয়ে মাথার চুলগুলো একটু বেনি টেনি করে দিল, হাত মুখ একটু ধোয়াই দিল। আর একদিন আর একটা মা আসলো। তাহলে আমরা গুরুভাই হলে আমরা সবাইকে একে অপরের সেবা করে আমরা ভালো থাকতে পারবো। এই জন্যে সকলে মিলে আপনারা যারা গুরু ভাই আছেন, মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে কারো বাড়িতে যে আজকে চলো ওই দিদির বাড়িতে গিয়ে প্রার্থনা করব ঠাকুরের। আর যত আমরা ঠাকুর দেবতা করি না, ওই দেখেন লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, দুর্গা, এরা কিন্তু কেউ ভগবান নয়। এরা কিন্তু কেউ ভগবান নয়। ভগবান হইলে ওই যে আমরা কি করি, আমরা হরির লুট দেই, আমরা ধ্বনি দেই। কিসের ধ্বনি দেই? দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, লাস্টে আমরা কি বলি? হরি হরি বলমন। দুর্গা পিত্তে হরি হরি বলমন, বলে লক্ষ্মীর প্রতি হরি হরি বলমন। লাস্টে কার নাম নেই? হরি। তাহলে হরি হলো, তিনি হচ্ছেন ভগবান। এক ব্রহ্মা, দ্বিতীয় নাস্তি, একজনই পুরুষ। আর আমরা সবাই প্রকৃতি। আমিও যা, আপনিও তাই। আমরা বলি না স্ত্রী পুরুষ, ওইটা ভেদ, ওইটা না। ভাগ হলো, পুরুষ হলো একজন, পরমপিতা, উনি একজনই পুরুষ, আর আমরা সবাই প্রকৃতি। তাই সেই পুরুষকে যিনি আমাদেরকে পাঠিয়েছেন, তাকে তার আসনের সঙ্গে আপনারা কি করেন? লক্ষ্মীর, গণেশের, কার্তিকের, আবার ভোলানাথের সব এক জায়গায় রেখে দেন। এক জায়গায় রাখবেন না। ঠাকুরের ছবিটাকে, বিশেষ করে ঠাকুর হচ্ছেন ভগবান, পরম দয়াল, তার ছবিটা আলাদা রাখবেন। এক জায়গায় এক ঘরে বউ, বেটা, শ্বশুর শাশুড়ি একটা বিছানায় ঘুমানো যায়? বলেন। এই জন্যে ঠাকুরের ছবি আলাদা রাখবেন। বেশি ভগবানের ছবি রাখতে হয় না। বেশি ভগবানের ছবি রাখলে কি হয় জানেন? আমাদের এই যে ব্রেন আছে না, মাথার, এই মাথার ভিতরে না একটা কম্পন হয়। এই দুর্গা দেখলাম, দুর্গার জায়গায় প্রণাম করলাম, ওই লক্ষ্মী দেখলাম, লক্ষ্মীকে প্রণাম করলাম, সরস্বতীকে প্রণাম করলাম। এদের মানে এতগুলা ঝামেলা থাকলে পারে মাথায়, কোনো একটার প্রতি যদি আমি ভালো করে ভক্তি করি, কোনো একজনের প্রতি, তাহলে কিন্তু আমার মাথার ব্রেনটা কিন্তু ঠান্ডা থাকে। কীরকম? দেখবেন একটা জলাশয়ের মধ্যে জল আছে, সেই জল, এটা বড় পুকুর বা দিঘি, সেখানে দেখবেন রাত্রেবেলা অন্ধকারে যদি ওই জ্যোৎস্না রাতে যদি ওই পূর্ণিমার চাঁদটা যদি পড়ে জলের মধ্যে, আর যদি জল যদি খুব ঢেউ হয় হাওয়ায়, তাহলে চাঁদ দেখা যাবে অনেকগুলা, খণ্ড খণ্ড খণ্ড, যত ঢেউ তত চাঁদ। আর যদি কোনো ঢেউ না থাকে, একেবারে জলটা স্থির থাকে, তাহলে কিন্তু একটাই চাঁদ দেখা যাবে, পূর্ণ চাঁদ। আর মানুষেরও ওই একজনকেই ভজা দরকার, যে আমি একজনকে, ওই যে কি নাম যেন বলে, এই যে ধ্রুব, এই যে আকাশে যে ধ্রুব তারা আছে না, শীতের আকাশে যে উত্তর দিকে দেখা যায় ধ্রুব, এই ধ্রুব কে ছিল? ব্রহ্মার পুত্র হচ্ছে মনু, মনুর পুত্র হচ্ছে প্রিয়ব্রত, হ্যাঁ, এই প্রিয়ব্রতর ছেলে হচ্ছে ওই ধ্রুব। 5 বছর বয়সে, এইরকম বাচ্চার বয়স, সেই বয়সে তিনি চলে গেছিল, মানে ওই বিমাতার ইয়াতে রোপে, সে যে থাপড় দিল তার বাবার কোলে চড়ছিল বলে, তুই ওটা বড় মায়ের সন্তান, এটা ছোট মায়ের সন্তান, তোর ওই কোলে চড়ার অধিকার নাই, নামিয়ে 2টা থাপড় দিছিল। সেই থাপড়কে মার কাছে প্রণাম করে চলে গেছিল। সে কিন্তু ভগবানকে পেয়েছিল। তো সে বলেছিল, তখন ওই নারদ বলছিল, তুই এতটুকু বাচ্চা, তুই এসছিস কেন জঙ্গলের মধ্যে? রাস্তা বলে আসছিস? চল তোকে বাড়িতে রেখে আসি। বলে, না, আমি রাস্তা বলে আসিনি, আমি আসছি সাধন ভজন করতে, আমাকে সাধন ভজনের রাস্তা বলো। তো বলছে, না না না, ওই কত বাঘ ভল্লুক আছে, তুই এতটুকু বাচ্চা, এ তোকে খেয়ে ফেলবে, রাজার ছেলে তো, দেখতেও সেরকম। তো বলছে, না 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 না, আমি ভজন করতে এসেছি, আমি বাড়ি ঘুরে যাব না, আমাকে রাজভোগের, আমার রাজসুখের দরকার নাই। আপনি আমাকে বলুন কিভাবে আমি ভজন করব, সাধন কিভাবে করব। তো ও বলছে, না না, তুমি চলো। বারবার যখন না না বলছে, তখন বলছে, বলো তো, নারদ মুনিকে তখন বলছে, বলেন তো আপনি কি আসল সাধু না নকল সাধু? তখন নারদ মুনি বলছে, না বাবা, আমি তো আসল সাধু। তখন ও নরম হয়ে গেছে, বলো তুমি কি করবো? বলে, আমাকে সাধন ভজনে শেখাও, আমি কার ধ্যান করব। তো বলছে, লক্ষ্মীর পূজা করো, যদি লক্ষ্মীর ধ্যান করো তাহলে তুমি সম্পত্তি পাবা, সরস্বতীর ধ্যান করলে তুমি কণ্ঠ পাবা, বিদ্যা পাবা, দুর্গার ধ্যান করলে শক্তি পাবা, শিবের ধ্যান করলে শিবকে যদি তুমি পাও তাহলে তোমার সন্তান পাবা, তো তুমি কি করতে চাও? তো ওই ছোট্ট বাচ্চা তখন বলছিল, এমন কোনো একজন নাই দেবতা যে যার ধ্যান করলে, যার পূজা করলে সব কিছু পাওয়া যায়। বলছে, এমন একজনের নাম বাতাও যার পূজা করলে আমি সব কিছু পাবো।
তার আমি ধ্যান করব। তো বলছে সে তো হরি, মানে সত্যে হরি নারায়ণ। তো ওই হরি দাপরে শ্রীকৃষ্ণ শ্রী না, সত্যে হরি, সত্য ত্রেতা দাপর ত্রেতা, ত্রেতায় হচ্ছে রাম, রাম সত্য ত্রেতা, দাপরে শ্রীকৃষ্ণ, কৃষ্ণ আর কলিতে কলিযুগের শেষে সেটা ঠাকুর না শ্রী চৈতন্য, গোবিন্দ যাকে বলো তোমরা। তো তারপরে এসছেন এই রামকৃষ্ণ, তারপরে এসছে অনুকূলচন্দ্র। তো কথা হচ্ছে যে ধর্ম সেই সময় ছিল 4 পায়ে সত্যযুগে, তারপরে দাপরে মানে 2 পাও, 2 পায়ে হয়ে গেল। এই ত্রেতায় 3 পাও হয়ে গেল। একটু একটু করে ধর্ম কমে যাচ্ছে মানুষের ভিতর থেকে, যার জন্যে মানুষের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। এই যে এখন আবার যুদ্ধ লাগার মতন হয়েছে পাকিস্তানের সাথে, এই যে হিন্দুদের কিছু মেরে ফেললো, কেটে ফেললো, এই যে মুসলমানদের এই যে অত্যাচার, এ সমস্ত কি, এই সমস্ত হচ্ছে আমাদের কৃত কর্মের ফল। আমরা এই পৃথিবীতে এসেছি ভগবত সেবা করার জন্যে, সেবা ভুলে গিয়ে আমরা এমন সেবা করছি, আমরা এমন আহার বিহার করছি। আমাদের প্রথমত আমাদের ভোজনটাকেও কন্ট্রোল করতে হবে মা। এই দেহটার এর ভিতরে কয়টা তালা আছে? 7টা তালা আছে। গুরুতালা, আজ্ঞাতালা, বিশুদ্ধতালা, মণিপুরী তালা, এই রকম 7টা তালা আছে। নাভি গুজ্জ লিঙ্গ, এটা হচ্ছে কামকামিনীর সঙ্গ। এই যে পেট, এটা হচ্ছে প্রেম যমুনা, এইটা একটা তালা। এই 3 তালা, এই যে নাভিগুজ্জ লিঙ্গ, এইখান থেকে সাধন শক্তি, সাধন ওই যে ভক্তি রাধা শক্তি ওইখানে থাকে 3.5 পেজ দিয়ে। কোথায় থাকে? গুজ্জ আর লিঙ্গের মধ্যে যে অল্প একটু জায়গা থাকে 2 ইঞ্চি, ওইখানে থাকে 3.5 পেজ দিয়ে ভক্তি রাধা শক্তি। সেইটাকে ওই যে ঠাকুরের দেওয়া বীজ মন্ত্র যেটা আমরা পাই, গুরুর নেওয়া, সদ্গুরুর যদি দীক্ষা নেওয়া যায়, যে কোনো গুরু রইলে হবে না, সদ্গুরুর যদি দীক্ষা নিয়ে সেই বীজ মন্ত্র জপ করে ওই 3.5 পেজ দিয়ে যে শক্তি রয়েছে, যে রাধা শক্তি, সেই রাধা শক্তিকে যদি জাগৃত করে এই 1 তালা 2 তালা 3 তালা করে এইভাবে যদি এই যে গুরুতালা যেটা ব্রহ্মতালু বলে, এই গুরুতালায় যদি ওই সাধন শক্তিকে জাগিয়ে নিয়ে পৌঁছানো যায়, তাহলে মানব জীবন সার্থক হয়। তাহলে এই হৃদ মন্দিরে ভক্তির ফুল ফোটে, আর সেই ভক্তির ফুল ফুটলে পরে সেই ভক্তি ফুলের মধু আহরণ করতে স্বয়ং প্রভু তখন ছুটে আসে সেই হৃদ মন্দিরে। তখন ভক্ত আর ভগবানের মিলন হয়, তখন হয় ভক্ত ভগবানের মিলন। এমনিতে ভগবান পাওয়া যায় না, অনেক সাধনা করার পর তাহলেই হয় মানব জীবন সার্থক। কাজেই আর সেটা পেতে গেলে তার যে বিধান আমাদের পরম দয়াল দিয়েছেন, এই জন্যে মাঝে মাঝে আপনারা সৎসঙ্গ করবেন, মাঝে মাঝে মায়েদের আপনারা মায়েরা মিলে মাতৃ সম্মেলন করবেন, এবং এইভাবে ঠাকুরের বইয়ে সব কথা আছে সেইগুলো আপনারা পাঠ করবেন। অন্তত সপ্তাহে 1টা দিন করে কিছু জানতে পারবেন, কিছু ভালো কাজ হবে। একটা মায়া কিভাবে একটা বাড়িতে লক্ষ্মী রূপে এসে সংসারটাকে সুন্দর করে শান্তি প্রদান করতে পারে। শান্তি কেউ দেবে না, শান্তি আমাদেরকে নিতে হবে। একটা মা যদি সুন্দর হয়, আর মা যদি বলে যে আমাদের বলে যে মানে পতির প্রতি টান যেমনি ছেলেরও জীবন পাবি তেমনি। পতির প্রতি টান কখন আসবে? যদি সেই পতিটা আবার মা, ওই বাড়ির মাটাকে যদি দেবী রূপে দেখতে পারে, তাকে দেবী রূপে যদি শ্রদ্ধা করতে পারে, আর ওই দেবী মা যদি স্বামীকে দেবতা রূপে শ্রদ্ধা করতে পারে, এই দুইজনের শ্রদ্ধা ভক্তির মিলনে, দেব আর দেবীর শ্রদ্ধা ভক্তির মিলনে যে সন্তানটা আসে, সে হয় দেবতা তুল্য সন্তান। তাই এই জন্যে আমাদের ঠাকুর এই বিধানগুলো দিয়েছে। প্রথমত মা চাই, ভালো মায়ের দরকার। এই যে বাচ্চা মেয়েটা এই যে পূজা করলো, এই মেয়েটাকে একটা সুন্দর মা তৈরি করতে গেলে একমাত্র ঠাকুরের বিধান মেনে একে সময় মতো দীক্ষা দিয়ে একে দিয়ে দেওয়া। দীক্ষা মানে কি? দক্ষতা। ওর পুরো শরীরে একটা কভার জ্যাকেট হয়ে থাকবে ঠাকুর, ওকে জ্যাকেটের মতন, ওকে যেখানেই যাক ওকে উদ্ধার করবে। একদিন একটা মেয়ে কলকাতাতে চাকরি করতো, সে অফিসে এমন কাজে অডিটার আসছে, কাজ করতে করতে রাত হয়ে গেছে। এবারে রাত হয়ে গেছে, কত টের পায় নাই। এবারে ও যাবে কি করে বাড়িতে? চাপা গলির মধ্যে বাড়ি, রিক্সাওয়ালারা কত বদমাশি করে একটা ইয়ং মেয়েকে পেলে রাস্তায়। ও শুধু ঠাকুরের শিষ্য ছিল, ও ভক্ত, পূজা করতো, ঠাকুরের ইষ্টভীতি করতো। ও শুধু চাইছে, হে ঠাকুর আমি কিভাবে বাড়ি যাব। করতে একটা রিক্সাওয়ালাকে পেয়েছে, রিক্সায় উঠেছে। এবার রিক্সাওয়ালা ওঠার পরে ও খুব ভয় যে রিক্সাওয়ালা কিছু করবে না তো, রিক্সাওয়ালা আমার কিছু করবে না তো, ভয়ে সন্ত্রস্ত হয়ে এইভাবে রয়েছে। আর যাইয়ে রিক্সাওয়ালা ওই বাড়িতে নামাই দিয়েছে। নামাই দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা ওর হাতে পয়সা দিয়ে চলে গেছে এবারে ভিতরে। আর ওই রিক্সাওয়ালা বসে আছে, তো বলছে
অনেক সময় পরে ওই মেয়েটা দেখছে রিক্সাওয়ালাটা এখনও দাঁড়িয়ে আছে, যে বলছে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বলে আপনাদের দুইজনকে নিয়ে আসলাম, একজনের পয়সা দিলেন। বলে কোথায় দুইজনের পয়সা দিলেন? নিয়ে আসি, আমি একাই তো এসছি। বলে না, আপনার সঙ্গে আরেকজন ছিল, ধুতি পাঞ্জাবি পরে এক ভদ্রলোক বসেছিল। এই বলতে বলতে তো বলছে যে চলো ভিতরে, ভিতরে চলো, দেখো আমি একাই এসছি। ভাই ভিতরে যখন গেছে তখন দেখছি ওই ঠাকুরের ফটো, ওই বাড়িতে ধুতি পাঞ্জাবি পরা ঠাকুরের ফটো দেওয়ালে। তখন বলছে যে এই লোকটাই তো বসেছিল তোমার পাশে। এই হচ্ছে পরম দয়াল। এইভাবে একটা মেয়েকে তিনি এসে উদ্ধার করেন। যদি তার যদি মানে দয়া যদি থাকে, তাকে যদি ডাকা যায়, তার যদি ধ্যান করা যায়। এই জন্য প্রত্যেকটা বাচ্চাদের সময় মতো দীক্ষা দিয়ে এদের ওই মানে কভার পরিয়ে দেওয়া, এদের জন্য এই পাড়া প্রতিবেশীর কারোর জন্য কোনো ছায়া না লাগে, খারাপ জিনিস যেন এদেরকে না টাচ করতে পারে। দীক্ষা দিয়ে এদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুরের প্রণাম করিয়ে প্রার্থনা করে তারপরে পড়তে বসাতে হয়। আবার সন্ধ্যার সময় আসার পরে আবার ঠাকুরের প্রার্থনা করিয়ে আবার পড়তে বসাতে হয়। এই মেয়েরা, এই ছেলেরাই তো হবে